বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত এর পরীক্ষার জন্য নির্দেশনা। এখানে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে একটি প্রকল্পের নাম দেওয়া আছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা দলগত কাজ এবং একক কাজ এক। কাজ খ, কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়। এখানে জোড়ায় কাজ। কাজ গ, গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ 2 এবং একক কাজ 2। এখানে কাজ ক এর প্রশ্ন হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এই অংশে বলা হয়েছে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে। আবার গাছ যে পরিমাণ অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, যেখানে আম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ, এই তিনটি গাছের কথা বলা হয়েছে, গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ, যেখানে গাঁদা ফুল গাছ এবং গোলাপ গাছের কথা বলা হয়েছে, গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সেই পরিকল্পনা করি। এখন আমরা কিভাবে এই হিসাবটা করব, তোমাদের একটু হিসাবের সুবিধার জন্য আমি অল্প একটু বুঝিয়ে দিতেছি। সেটা হচ্ছে এখানে তোমার স্কুলের শিক্ষার্থীদের সংখ্যা, মানে যত জন আছে, শিক্ষার্থী শিক্ষক যতজন মানুষ আছে সবারটা হিসাব করবা। হিসাব করে তার সাথে তুমি 378 লিটার এটা গুণ করবা। গুণ করার পরে আমরা পাবো যে আমাদের প্রতিদিন গড়ে কত লিটার অক্সিজেন প্রয়োজন। এরপরে আমরা বের করব যে প্রতিদিন একটি গাছ 274 লিটার অক্সিজেন তৈরি করে, তাহলে আমাদের স্কুলে যে কতটি বড় গাছ আছে এবং কতটি ছোট গাছ আছে তার একটি হিসাব করে আমরা ওটার সাথে গুণ করে দিয়ে এরপরে আমরা ভাগ করে দিব। ভাগ করলে আমরা প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ পেয়ে যাব। এরপরে যদি দেখি যে না, আমাদের প্রয়োজনীয় অক্সিজেন যেটা দরকার হয় 378 লিটার, এর থেকে কম হয়, তাহলে আমরা এই কম থেকে বাড়ানোর জন্য, মানে পর্যাপ্ত অক্সিজেন যাতে গ্রহণ করতে পারি তার জন্য কিছু গাছ লাগানোর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করব। এই কাজটা করে দিলে তোমাদের এই কাজ ক এর উত্তর হয়ে যাবে। এরপরে দলগত কাজ 1 এর মধ্যে আছে, দেখো দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখানে 1.1 এখানে বলা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখে নিবা। এরপরে বলছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত সেটা লিখবা। এরপরে বলা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে সেটা লিখবা। এরপরে 1.4 বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এটা লিখতে হবে। এরপরে 1.5 বলা হয়েছে তোমার শাখায় সকলের জন্য, আর এই সকল বলতে বোঝাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী, গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করে কিনা, এটা যদি করে তাহলে সেটা আলোচনা করবা। দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায় সে সম্পর্কে লিখতে হবে তোমাকে। এরপরে একক কাজ 1 এখানে বলা হয়েছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে সেটা হিসাব করে বের করতে হবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে দেখো গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লেখার জন্য বলছে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে তুমি যে অনুপাত লিখছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। মানে হচ্ছে তুমি যে অনুপাতটা লিখবা সেখান থেকে ভাগ করে তুমি তার থেকে একটু ছোট অনুপাত লিখে দিবা, তাহলে তা সমতুল অনুপাত হয়ে যাবে। এখানে 4 নম্বরে বলা হয়েছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন, মানে তুমি কয়টা গাছের প্রয়োজন সেটা লিখবা।
এরপরে বলা হয়েছে 5 নম্বরে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কিনা। যদি থাকে তাহলে বলবা হ্যাঁ আছে, আর যদি না থাকে তাহলে বলে দিবা যে না, আমাদের পরিবারের সদস্যদের জন্য যতগুলো গাছ দরকার তা নেই। তাহলে আমাদের কি করতে হবে, দেখো তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যা যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক যদি হয় তাহলে সেটা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। মানে ধনাত্মক অথবা ঋণাত্মক যদি হয় তাহলে এটা আমাদের, যদি কম হয় তাহলে মাইনাস চিহ্ন দিয়ে সংখ্যাটা লিখবা, আর যদি বেশি হয় তাহলে প্লাস চিহ্ন দিয়ে লিখবা, এটাই হচ্ছে লিখবা। এরপরে দেখো 5 নং, এখানে যে সংখ্যাটা পাইবা তার হচ্ছে যোগাত্মক বিপরীত লিখবা। মানে ধনাত্মক যেটা আসবে তার যোগাত্মক বিপরীত, মানে চিহ্ন পরিবর্তন করে লিখে দিবা, আর পরবর্তী ঋণাত্মক যে সংখ্যাটা আসবে তার বিপরীত চিহ্ন দিয়ে তোমরা এই যোগাত্মক বিপরীত লিখে দিবা। এরপরে 7 নম্বরে বলা হয়েছে তোমার পরিবারের জন্য যে 6টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাইতে বলছে। মানে কয়টা গাছ, যে কয়টি গাছ বেশি আছে। 7 নম্বরে বলা হয়েছে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। যদি বেশি থাকে তাহলে তো প্লাস, মানে যোগফল করবা, আর যদি কম থাকে তাহলে যোগফলটা মাইনাস উত্তর আসবে, মানে সংখ্যা রেখা এটা দেখাইতে বলছে। এরপরে কাজ খ, জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই। এটা কিভাবে করব। এরপরে এখানে বলা হয়েছে উদ্দীপক আমাদের কিছু ধারণা দিয়ে দিয়েছে, জোড়ায় আলোচনা করে সমাধান বের করো এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখানে বলছে তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো। আমরা অবশ্যই শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করি, যেমন পোস্টার পেপার, পুরাতন ক্যালেন্ডার, A4 সাইজের কাগজ। এগুলো যদি পোস্টার পেপার ব্যবহার না করা থাকে, না করো কখনোই, যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজে এটা হিসাব করে নিবা। এরপরে বলা হয়েছে কাগজের সংখ্যা হিসাব করে এই প্রক্রিয়াটি দুইজন নিয়ে আলোচনা করবা এবং এই যে নিচে যে প্রশ্ন করা দিয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করে দিবা। 1 নম্বর এই প্রশ্নে বলা হয়েছে দেখো তোমরা দুইজনে গত 5 মাসে ফেব্রুয়ারি থেকে জুন এই পর্যন্ত, তার মানে তুমি ফেব্রুয়ারি মাসটা কবে কত দিনে হিসাব করবা, দিন অবশ্যই রাখবা। যদি 28 হয় 28 আর 29 হলে 29, এইভাবে হিসাব করবা লিপ ইয়ার কিনা এইটা হিসাব করে তারপরে এই অঙ্কটা সমাধান করতে হবে। এখানে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ এই পর্যন্ত তুমি ব্যবহার করেছো তার একটা হিসাব করে দিবা। এরপর বলছে তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো সেটা লিখবা। তা থেকে যদি 3/1 অংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। তার মানে তুমি যে সংখ্যাটা আসবে সেখান থেকে 3/1 অংশ বিয়োগ করবা, বিয়োগ করলে যেটা আসবে ফলাফল সেটাই হবে। এরপরে দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারবা। এরপরে দেখো বলা হয়েছে 3 নম্বরে 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। এই যে মানে 3/1 যদি কম ব্যবহার করতে তাহলে কত কমে গেছে সেটা একটা শতকরা আকারে প্রকাশ করে দিবা। আচ্ছা এরপরে 3 নম্বরে বলা হয়েছে দেখো এখানে, আচ্ছা এরপরে 4 নম্বরে বলা হয়েছে দেখো তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করো তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল, যেটা প্রথম মাস হিসেবে ধরা হয়, এই পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এটা হিসাব করবা। বলে দিয়েছে দেখো প্রতি চতুর্থ দিনে মানে 4 দিনে একবার, অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার, তার মানে 4 এবং 6 এর তোমরা লসাগু নির্ণয় করবা। লসাগু নির্ণয় করে যেটা আসবে তাকে তুমি 30 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করবা। লসাগু করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দিয়ে 30 কে ভাগ করবা। মানে তুমি যে এই যে 30 দিন হিসাব করলা 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল, মানে এই 30 কে ভাগ করবা, ভাগ করলে যেটা আসবে সেটা তোমাদের উত্তর হবে, এই যে কতবার একই দিনে পোস্টার ব্যবহার করতে পারবে সেটা। এরপরে বলছি ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের 5/3 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন, বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এরপরে দেখো ক নম্বরে বলছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। এখন মোট শিক্ষার্থীর সংখ্যা তো তোমায় অবশ্যই লিখতে হবে, তুমি অবশ্যই তোমার স্কুলের যে শ্রেণীকক্ষ আছে সেখান থেকে হিসাব করে লিখবা। এরপরে বলছি দেখো ক নম্বরে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন সেটা বের করতে হবে, মানে মোট সংখ্যাটা বের করবা। এরপরে গ নম্বরে বলছে তোমাদেরকে দেয়া যে অংশ তার মূল্য যদি 450 টাকা হয় তাহলে প্রতিটি পোস্টার পেপারের দাম কত, মানে সবগুলা তোমাদের যে কয়টা দিছে এই কয়টার দাম যদি 450 টাকা হয় তাহলে তার যে তোমাকে একটা একটা যে পোস্টার দিয়েছে এর এক একটা দাম আলাদা বের করে দিবা। এরপরে কাজ গ, এখানে বলা হয়েছে দেখো গাছের যত্ন করি এবং বিশুদ্ধ পরিবেশ গড়ি। কিভাবে করব এটা দেখো। তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। এখানে দলগত কাজ 2, গাছ রোপণ করার পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1 ও প্লট 2।
দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করো, ছবিকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো এই যে 1 থেকে 4 পর্যন্ত এখানে রোমান সংখ্যায় দিয়ে দিছে যাতে তুমি এটা বুঝতে পারো সহজে। 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে নিজের খাতায় লেখার জন্য বলছে। এখানে প্লট 1 এ বলেছে আয়তাকৃতি দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি রোপণ করা হলো। তাহলে পাশাপাশি দুটি চারার মধ্যাকার দূরত্ব 1 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে তুমি এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করবে অবশ্যই। এরপরে প্লট 2 এ বলছে বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়, পাশাপাশি দুটি চারার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তার মানে প্লট 1 এবং প্লট 2 দুইটার ক্ষেত্রেই এই চারার মধ্যবর্তী দূরত্ব 1 মিটার রাখা হয়েছে। তাহলে তোমার 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। তাহলে প্লট 1 এর ক্ষেত্রফল তুমি বের করবা, এই যে দৈর্ঘ্য বরাবর 26টি, প্রস্থ বরাবর 17টি, তাহলে ক্ষেত্রফল কত হবে 26 গুণ 17। তাহলে এরপরে দূরত্ব দিয়ে দিছে না 1 মিটার, তাহলে 26 গুণ 17 এটাই হবে আমাদের ক্ষেত্রফল। এরপরে দেখো প্লট 2 এ বলছে প্লট 2 এরটা একই রকম ভাবে এখানে বলছে বর্গাকৃতি, তাহলে বর্গাকৃতি মানে হচ্ছে 21 গুণ 21, এটা ক্ষেত্রফল হবে। আমরা জানি যে হ্যাঁ বর্গের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, মানে অথবা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু হবে। আচ্ছা এরপরে দেখো 2 নম্বরে বলছে কি প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে। এখানে দেখো মোট কয়টি গাছের চারা রোপণ করা যাবে, তার মানে ক্ষেত্রফল যা হবে আর এদের মধ্যে দূরত্ব কত 1 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর রোপণ করতে পারবে কতটি, দেখো 26টি যদি রোপণ করতে পারি তাহলে দূরত্ব হচ্ছে কত 1 মিটার। তাহলে এভাবে করে তুমি হিসাব করে দিবা কতটি গাছের চারা রোপণ করতে পারবে। এরপরে বলছে দেখো, আচ্ছা দেখো এখানে বলছে দৈর্ঘ্য বরাবর 26টি আর প্রস্থ বরাবর 17টি, তাহলে তুমি কি করবা দেখো এটা বের করতে হবে তোমাকে পরিসীমা। তার মানে পরিসীমা যদি বের করো এই যে এটা গুণিতা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি করো তাহলে তোমার এই যে মোট কয়টা রোপণ করছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো বর্গাকৃতি এর ক্ষেত্রে তুমি কিভাবে করবা, তাহলে বর্গের 1 গুণ 4, তাহলে বর্গের পরিসীমা হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তার মানে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য করলে আমাদের প্লট 2 এর এই কতটি গাছের চারা রোপণ করা যাবে সেটা বের হবে। এরপরে 3 নম্বর প্রশ্নে বলেছে দেখো পাশাপাশি দুটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় তাহলে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। তার মানে যতটি যাবে তার অর্ধেক করে দেবে তাহলেই হয়ে যাবে। একটু খেয়াল রেখে করবা এটা, মানে এখানে 2 নম্বরে যে উত্তরটা পাবা প্লট 1 এর জন্য তার ঠিক অর্ধেক করে দিবা, তাহলে এই 3 এর 1 অংশের উত্তর হবে। আবার এই প্লট 2 এর জন্য 2 নম্বরে যে উত্তরটা পেয়েছো তার ঠিক অর্ধেক করে দেবা, তাহলে 3 নম্বরের পরের অংশের উত্তর হয়ে যাবে। একটু খেয়াল রেখে অঙ্কটা করবা, তাহলে আর অসুবিধা হবে না। এরপরে 4 নম্বরে বলেছি দেখো তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লেখো। তাহলে যে প্লটটা আমরা একটু বেশি সুবিধা পাই সেটাই, এখন সুবিধার জন্য কিছু বৈশিষ্ট্য অবশ্যই উল্লেখ করবা, যেখানে গাছ বেশি তাই না, অবশ্যই সেই প্লটটা নির্বাচন করবা, একটু খেয়াল রেখে করবা এটা। আচ্ছা এখন দেখো এরপরে একক কাজ 2 আছে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, এটা তুমি কিভাবে করবা। এখানে বলছে দেখো গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়ার পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে এবং মাটি একটু আগলা করে দিতে হবে, আবার ময়লা কিছু থাকলে সরিয়ে দিতে হবে। অর্থাৎ যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো ভালো থাকবে, গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো। এবার নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণীর সকলে মিলে বিদ্যালয়ের গাছগুলোর যত্ন নিতে পারো। এখানে বলছে ধরো 6ষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 সপ্তাহ এটা বলে দিয়েছে 1 মাসে কতবার এবং প্রতিবারে কয়টি গাছের যত্ন করবে। একটু উদ্দীপকটা খেয়াল করে দিই, তোমরা এইটার উত্তর একদম সহজভাবে করতে পারবা। এখানে দেখো খেয়াল করে বলে দিছে যদি সপ্তাহে মাত্র 2টি গাছের যত্ন নিতে পারি গাছগুলো ভালো থাকবে। আবার এইখানে বলেছে যে প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। একটু খেয়াল করলে এটা উত্তর করতে পারবে, চেষ্টা করো, আর যদি না পারো কমেন্ট করো, আমি এটা করে দিব। এবারে 2 নাম্বার দেখো যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার 5% শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে তবে শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে। তার মানে তুমি যে এখানে বের করবা, এটা বের করার পরে সেই অংশ থেকে এই যে 5-এর 1 অংশ এটা বিয়োগ করে দিলে আমাদের এইটার 2 নম্বরের উত্তর হয়ে যাবে। এরপরে দেখো এখানে এটা 3 নম্বরে বলা হয়েছে মনে করো আচ্ছা তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে।
তোমরা তোমার শ্রেণীর সবাই মিলে যদি এই কাজটি করো তাহলে কতদিনে শেষ করতে পারবে? আশা করছি এটাও পারবা। কিভাবে করবা দেখো, এখানে বের করতে হবে 6 জনের লাগে 28 দিন, তাহলে একজনের কতদিন আর তোমাদের কতজন শিক্ষার্থী ছিল তাদের কত দিন লাগবে। আশা করছি এভাবে করে অঙ্কটা করতে পারবা। এরপরে 4 নম্বরে বলা হয়েছে দেখো, আজকে বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় দেখো। এই যে কাজগুলো করলা, এখান থেকে তুমি কি কি শিখলা, এরকম 2টা কাজের কথা উল্লেখ করার জন্য বলছে। তাহলে তুমি এখানে 2টা কাজ উল্লেখ করতে দিলা। তাহলে একটা কাজ হতে পারে কিভাবে গাছের যত্ন নিতে হয়, এবং আমরা এটা শিখতে পারি যে আমাদের প্রয়োজন অনুযায়ী যে অক্সিজেনের যে প্রয়োজন অথবা অক্সিজেনের ঘাটতি, এটা পূরণের জন্য আমাদের কি পরিমাণ গাছ রোপণ করতে হবে সে সম্পর্কে আমরা ধারণা পেয়েছি এই পড়া থেকে। সো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে মূল্যায়ন 2024 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর গণিতের কিছু অংশ নিয়ে আলোচনা করলাম। তো তারপরে কোনো অংশ যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।